আসসালামু আলাইকুম। এই মুহূর্তে এপস্টিন ফাইল নিয়ে মোটামুটি বেশ আলোচনা হচ্ছে। সবাই এখানে একটা জিনিসকে গ্লোরিফাই করছে। সেই জিনিসটা হচ্ছে যে এখানে এপস্টিন ফাইলে যাদের নাম আছে সবাই বিশ্বের একেকজন খুব টপ নচ লেভেলের ব্যক্তিত্ব। কেউ বিজনেসম্যান, হাই লেভেলের বিজনেসম্যান, কেউ খুব বড়সড় পলিটিক্যাল লিডার, আরও অনেক কিছু। কিন্তু এই জিনিসটা কি কখনো গ্লোরিফাই করা হয়েছে যে আসলে তারা কোন ধর্মের মানুষ? এই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত কেউ এতটা গ্লোরিফাই করেনি। এবং এটা নিয়ে পশ্চিমা বিশ্বে আমার মনে হয় না খুব জোরে সোরে কেউ কথা বলতে পারছে বা কথা বলছে। যতটা আমার মনে হচ্ছে যে কথা হচ্ছে আউটসাইড অফ দ্য ওয়ার্ল্ডের যেই কান্ট্রিগুলো আছে ওদের বাদে, সেই কান্ট্রিগুলোতে এখানে আলোচনা সমালোচনা হচ্ছে এটা নিয়ে। তো আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি দেখবেন যখন এই ধরনের কোনো কেলেঙ্কারিতে, এই ধরনের কোনো কাজে একজন মুসলিমের একজন মুসলমান ধর্মাবলম্বী একজন মানুষের হচ্ছে যে প্রমাণ পাওয়া যায় সে এসব কাজের সঙ্গে যুক্ত আছে, এ ধরনের অপরাধের সঙ্গে যুক্ত আছে। তার এই ব্যক্তিগত অপরাধটাকে আপনি দেখবেন যে খুব ওয়াইডলি হচ্ছে যে তার রিলিজিয়নের উপর মানে রিলিজনের উপর চাপায় দেওয়া হয়। যেমন তার ব্যক্তিগত একটা অপরাধকে সেখানে আপনি দেখবেন যে খুব সুন্দর করে সে মুসলিম এই বিষয়টা টেগ লাগিয়ে সেখানে পোস্ট করা হচ্ছে। সেটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। এক কথায় যে তার মানে ব্যক্তিগত একটা আ অপরাধকে সেটা হচ্ছে সামগ্রিকভাবে এখানে মুসলিমদের অপরাধ হিসাবে এটা হচ্ছে গ্লোরিফাই করা হয়। কিন্তু সেম ক্ষেত্রে সবাই এখানে গ্লোরিফাই করছে যে এপস্টিন ফাইলের ক্ষেত্রে এই কাজগুলো করেছে বিশ্বের হাই মানে হাই প্রোফাইলের ব্যক্তিরা, যারা তথাকথিত মানে আমাদের কি বলে যে তথাকথিত এক কথায় তাদেরকে নিয়ে বলার মতো আসলে কিছু নেই। তো তারপরও যে বিষয়টা হচ্ছে যে তাদের ধর্ম কিন্তু এখন পর্যন্ত তাদের ধর্ম নিয়ে কেউ কোনো আলোচনা সমালোচনা করছে না। তো এই হচ্ছে একটা জিনিস যেটা হচ্ছে আমাদের মুসলিমরা যখন কোনো একটা অপরাধ করে সেখানে আমাদের উপর ডাবল প্লে করা হয়। আমাদেরকে হচ্ছে ব্যক্তিগত অপরাধটাকে সামগ্রিকভাবে আমাদের মুসলিমদের অপরাধ হিসাবে দেখানো হয়। তো আপনারাও এই জিনিসটা গ্লোরিফাই করেন যে আসলে তারা কে কোন ধর্মের, তাদের ধর্মটা আসলে কতটুকু সত্য, কতটুকু সেই বিষয়ে আপনার যাওয়ার দরকার নেই। বাট এখানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে ইসলামোফোবিয়ার একটা বিষয় তৈরি করা হয়েছে যেখানে দেখানো হচ্ছে মুসলমান ধর্মকে হচ্ছে যে অবমাননা করা হচ্ছে। তো সেই বিষয়টাকে যদি আপনারা একটু আহ মানে বুঝে থাকেন তাহলেও তাদের ধর্ম নিয়ে আমার মতে কথা বলা উচিত। তো যদি আপনি কথা না বলেন তাহলে মানুষের মাঝে পরবর্তীতে ইসলামোফোবিয়ারা ব্যাপক আকার ধারণ করবে। তো আমি আসলে এক তো জ্ঞানী মানুষ না। আমার যতটুকু মনে হলো সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বাকিটা আপনারা বুঝবেন। অ্যান্ড এটুকুই ছিল আজকের ভিডিও। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।